প্রকৃতির যখন নাটক করতাম তখন বুঝতে পারতাম। অনুষ্ঠিত হলো পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড নবেস্টার গ্রুপের আয়োজিত বঙ্গ কৃতি সম্মান 2024। শনিবার কলকাতা নিউ টাউন রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে আয়োজিত করা হয় এই অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানে একাধারে যেমন উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের প্রতিভাবান সমাজসেবী ও জীবন সংগ্রামে লড়াই করা বিশিষ্ট ব্যক্তি ও চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা ও অভিনেত্রী। সমাজের বিভিন্ন স্তরে সেই সকল গুণীজনদের সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল কালজয়ী অভিনেত্রী তথা উত্তম কুমারের চলচ্চিত্রের নায়িকা মাধবী মুখার্জি, আর উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নুসরত জাহান, প্রিয়াঙ্কা সরকার, পায়েল সহ আরও অনেকে। শিল্পী রামপালকে বঙ্গকৃতি সম্মান সিজন 2 মঞ্চে সম্মান। এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আজকে বঙ্গজ্যোতির সম্মান হচ্ছে বাংলার অনন্য সম্মান, যেখানে বাংলার জেলা থেকে সেই সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বরা এসছেন যাদের হয়তো অন্ধকারে নীরবে কুকুরে কেঁদে মরতে হয়, অথবা বলতে হয় যে আমাদের মতো সাধারণ মানুষরা তাদের দিকে মুখ তুলে তাকান না। তো সেই জায়গা থেকে আজকে বঙ্গকৃতির সম্মান এমন একটি মঞ্চ যেখানে দাঁড়িয়ে বাংলার কৃতিরা যারা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা সম্মানিত করছি, এবং তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে, তাদেরও যে বাঁচার হক রয়েছে, তাদেরও যে দিনের শেষে মনে হয় যে না আমারও একটা মূল্যবোধ রয়েছে সমাজে, সেই মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস হচ্ছে বঙ্গকৃতির সম্মান। যে একদম গ্যালাক্সি অফ স্টার যাকে বলে, এখনো অবধি আমাদের নমিনেটেড ক্যান্ডিডেট 91, 91 জনকে আমরা বাংলা থেকে সিলেক্ট করেছি। এসেছিল টোটাল 650, আর আমাদের নমিনেটেড হয়েছে টোটাল 91। এটা 3 বছর। বঙ্গকৃতি সম্মানটা সিজন 2, কিন্তু পায়েল সরকার অর্গানাইজেশনের 3 নম্বর ইভেন্ট। আমি এটাই বলতে চাই যে সমাজের উদ্দেশ্যে পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে নানা রকম বার্তা থাকবে। যেভাবে পায়েল সরকার অর্গানাইজেশনের পাশে মানুষ এসে দাঁড়িয়েছে, আগামীতেও নিশ্চয়ই এসে দাঁড়াবে, এবং আমি আশা রাখবো যে আপনাদের মতো মানুষরা আমাদের সমাজের যারা সুষ্ঠুভাবে বেঁচে আছি, সুস্থভাবে বেঁচে আছি, তারা যেন আমরা মানসিকভাবে যারা বিকলাঙ্গ বা যারা শারীরিকভাবে বিকলাঙ্গ তাদের পাশে থেকে তাদেরকে সাহস জুগিয়ে তাদের মধ্যে সেই যে তাদের যে একটা সক্ষমতা রয়েছে সেটাকে আমরা দৃঢ়ভাবে জানি। ভালো লাগলো, পায়েলের আমন্ত্রণে এসেছি এবং ধারণা থেকেও আজকে অতিরিক্ত ধারণা নিয়ে জন্মানো আজকে আমার আজকের এই আসার পরবর্তীকালে আমার চিন্তাধারা। এইটাই অভিব্যক্তিটা জানিয়ে রাখছি যে সত্যিকারের আজকে পায়েল যেভাবে মানে মানুষকে চেনানোর জন্য যে কাজটা সে নিজে সম্ভব করে তুললো, সেটাকে আমার ভালো লেগেছে। এরকম ধরনের কাজ করার জন্যে আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমি মনে করি এরকম ধরনের যত কাজ করে যাবে তত নিশ্চিতভাবে তাকে পরবর্তীকালে আরও বেশি পাশে থাকার জন্য আগাম তার প্রতি ভালোবাসা জানিয়ে আমি আরও চেষ্টা করতে পারবো বলে, তার পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।